হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে আমরা বাবার বাড়ি থেকে চলে যাব, মানে আমাদের 2 দিনের ছুটি শেষ। তো আম্মু সকালবেলায় রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি, আর রান্না করেছিল নদীর ছোট বেলে মাছ, সাথে হচ্ছে কুচো চিংড়ি ভাজি। তো এই দুইটা খাবারই আমার অনেক বেশি পছন্দ। তো এগুলো দিয়েই হচ্ছে সকালের খাওয়া দাওয়া করি। এরপরে হচ্ছে আম্মু দুপুরে রান্না করেছিল হাঁসের মাংস, আর সাথে হচ্ছে চিতই পিঠা। হাঁসের মাংস তো আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। সে গরুর মাংস, মুরগির মাংস খেতেই চায় না, তার হচ্ছে হাঁসের মাংস পছন্দ। তো আম্মু হচ্ছে 2টা চীন হাঁস কিনে ওগুলো রান্না করেছিল, আর আমরাই খেয়ে এসেছি। আর সাথে রান্না করেছিল চিতই পিঠা। আমার হাজবেন্ডের হাঁসের মাংস পছন্দ, আর আমার পছন্দ চিতই পিঠা। তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে খুবই মজা করে খেয়েছি। অন্যবার আম্মু অনেক আয়োজন করে, আম্মু আব্বু অনেক কিছু আয়োজন করে, কিন্তু এবার আমাদের বাসার কারোরই মন মানসিকতা একটু ভালো না। সবাই হচ্ছে মন খারাপ বিভিন্ন কারণে, মানে আমাদের একটু পারিবারিক সমস্যা যাচ্ছে, যার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে, মানে আমাদেরকে এবার তেমন আপ্যায়ন করতে পারেনি। তারপর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব কিছুতে অনেক বেশি খুশি হয়। তো এরপরে হচ্ছে আমরা চলে আসছি, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে আগামীকাল, মানে অলরেডি সে রামু পৌঁছেও গিয়েছে তার কর্মস্থলে। মানে এটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও। তো দেখতে দেখতে আমরা আমাদের সবুজ শ্যামল গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার মা বাবা যেন সুস্থ থাকে, আর আমাদের আদর যত্নের দরকার নাই, তবে আমাদের জন্য ভালো মা বাবার ছায়া, মা বাবার ভালোবাসা যেন আমাদের আজীবন থাকে। আমার মা বাবা, আম্মু আব্বু, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বু আম্মু, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আর এটা মেয়েদের বিয়ের পরে মেয়েদের তো শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তো আমি 3 বছর অনেক ফাঁকি ঝুঁকি দিয়েছি, প্রায় বাবার বাড়িতে বা হাজব্যান্ডের সাথে থেকেছি। এখন থেকে চেষ্টা করব আমার শ্বশুর বাড়িতে থাকার, যতদিন না আমার হাজব্যান্ডের কাছে আবারও যাচ্ছি। তো দেখতে দেখতে আমাদের নদীর পাড়ে চলে এসেছি, আর বেশি সময় লাগবে না আমাদের বাসা, মানে শ্বশুরবাড়িতে পৌঁছাতে, গোপালগঞ্জে যেতে। তো সত্যি বলতে এবারে সময়গুলো অনেক ভালো কেটেছে। সে প্রায় 35 দিনের ছুটি কাটিয়েছে, অবশেষে চলেও গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মধুমতি নদী, আমাদের বাড়ির পাশের মধুমতি নদী, আমাদের গ্রাম। তো এরপরে দেখতে দেখতে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসেই তো সে চলে গিয়েছিল মার্কেটে, কারণ আমার আর বাবুর 1 তারিখে তো সে বেতন পাবে, বেতন পেয়ে টাকা পাঠিয়ে দিবে, আমাদের প্রয়োজন মতো আমরা সব কিছু কিনে নিব। তো এই পর্যন্ত যা যা প্রয়োজন ওগুলো সে কিনে দিয়ে যাচ্ছে, যেমন ওয়েট টিস্যু, টয়লেট টিস্যু, তারপরে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ প্রয়োজন ছিল, তারপরে হচ্ছে একটা সফট ফেসিয়াল টিস্যু প্রয়োজন ছিল। তো এগুলোই হচ্ছে কিনে দিয়ে গেছে, বাট আমি তাকে ফেসিয়াল টিস্যু আনতে বলেছি।